আবার আরেকবার দেখে নিলাম। দেখে নেওয়ার কারণ দোনাটা কোথায় চিন্তা করে দেখুন, ভাবনা চিন্তার বাইরে চলে যাচ্ছে। তার মানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে লাগে উড়া ধুরা। ঝড় তো বইছে, সঙ্গে বাংলা সিনেমার জগতে একটু জ্বর হয়েছে, ভাইরাল ফিভার। একটা গান ছিল মনে আছে, এক বৈশাখে বৈশাখ মাসের গরমে এই শুটিং চলছিল, জ্যৈষ্ঠ মাসে টিজার গান চলে এলো, আর আষাঢ় মাসে আসবে সিনেমাটি। তাই মনে হচ্ছে কি জানি হয় কি হয় কি হয়। একটা লেখা ফেসবুকে পেলাম, মিশা সওদাগর, তিনি খুব সুন্দর করে লিখেছেন। 1998-এর প্রথম সিনেমা থেকে শুরু করে 2024-এর তুফান অবধি তোমার সাথে থাকলাম বন্ধু, দেখলাম একটু একটু করে তুমি কিভাবে স্টার, সুপারস্টার, মেগাস্টার হয়ে উঠলে। আর এও দেখলাম যে এত বড় মাপের শিল্পী হওয়ার পরেও পরিশ্রম করার মাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে। তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস বলতে বাধ্য হলেন যে এ কোন সাকিব, এ তো 20-25 বছর বয়সের সাকিব, এ তো নতুন করে আমি দেখলাম। হোক, তাদের মধ্যে সামান্য হয়তো দূরত্ব সৃষ্টি হয়েছে, সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বলতে তো বাধ্য হলেন। এটাই হচ্ছে প্রাপ্তি, শিল্পীর প্রাপ্তি। ওই যে 25তম বছর পূর্ণ হবার উদযাপন, সেই অনুষ্ঠান সারা বিশ্বে বিভিন্ন জায়গায় হয়েছে। আমাদের এপার বাংলায় হয়েছে। শরৎ মিউজিক ভেঞ্চার একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল ডায়মন্ড হারবারে, সেটা একটু দেখে নি। সিনেমার টিজার রিলিজ হবার আগে যখন প্রেস কনফারেন্স হয়েছিল, রায়হান রাফি কি বলেছিলেন একটু শুনে নেব। দর্শকদেরকে হলের থেকে হলে যাওয়ার আগে একটা তুফান সৃষ্টি হবে এবং হলের থেকে তুফান হয়ে আসবে এবং তার মনে হবে সিনেমাটা আমি আবার দেখি এবং আপনাদের সুপারস্টারকে নতুন রূপে আপনারা দেখতে পাবেন। শুনলেন? এবার শুনে নিন এসভিএফ এর কর্ণধার কি বলেছিলেন। দেখুন, অনেস্টলি বলতে
যতটা আপনারা এক্সাইটেড তার থেকে বেশি আমি এক্সাইটেড, বিকজ প্রবলি আই এম ওয়ার্কিং উইথ দ্য সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টার্স। এইভাবে চরকি, এসভিএফ, আলফাই তিনজনের যৌথ প্রযোজনায় ও রায়হান রাফির পরিচালনায় শাকিব খানের তুফান অনেক দূর এগিয়ে গেছে রিলিজ না হবার 1 মাস আগে। আজ থেকে বহু বছর আগে জয়দেব মুখার্জি, এপার বাংলার একজন পরিচালক, তিনি শাকিব খানকে নিয়ে একটি কথা বলেছিলেন, যারা জহুরি হয় না তারা ঠিক সেই সোনা চেনে, রত্ন চেনে। আমি এই কথাটা আগেও আপনাদের বলেছি। তিনি আজ থেকে প্রায় 6-7 বছর আগে একটি কথা বলেছিলেন। আমি বলবো বাংলাদেশে সাকিবকে লোকে রজনীকান্তের মতো ভাবে, এবং সেখানে একটা সাকিবের ছবি, তার মেরিট কীরকম, সেই ছবিটা ভালো না খারাপ সেটা দেখার আগেই প্রথম 2 সপ্তাহ কিন্তু সাকিবের ছবি হলে হাউসফুল থাকে। আচ্ছা, লাগে উড়াধুরা গানটা মনোযোগ দিয়ে তো সবাই আমরা দেখেছি। আমার কেন যেন একটা জায়গায় খুব প্রশ্ন জাগছে। প্যান্টে ডোরা কাটা, সোনালি রঙের পট্টি দেওয়া আর সাদা জামা ইন করে পরা অদ্ভুত সুন্দর শাকিব খানের দেখেছেন যে বাঁ কাঁধটা একটা স্ট্র্যাপ দিয়ে বাঁধা। আমার কোথাও মনে হচ্ছে ওই যে টানা ফাইটিং সিকোয়েন্স চলছিল এই গরমে, ওই ফাইটিং সিকোয়েন্সে উনি একটা চোট পেয়েছিলেন যেটা গোপন করে রাখা হয়েছে, এবং ওই চোট নিয়ে এই গানের বা এই নাচের দৃশ্যায়ন করা হয়েছে। কিন্তু তিনি এত পরিশ্রমী, এবং ওই যে বললাম না, উনি কম্প্রোমাইজ করতে জানেন না, নীতি মাপ করে কাজ করতে শিখেছেন। উনি কোনোদিন ভুলে যাননি যে আমার কাজটা প্রথম এবং বাকিটা তার পরে। সেই কারণেই তো উনি শাকিব খান। তবে আমার মনে হলো ওটা কিন্তু কোনো যন্ত্রণা লোকাবার কায়দা। হয়তো তিনি বুঝতে দেননি আপামোর ডায়লগ বলতে শোনা যায় পেছন হয়ে প্রথমে ওকে কাট ঘুরে দাঁড়িয়ে। এটা আমার কোথাও ধারণা হচ্ছে যে আমরা রায়হান রাফি সাহেবকে মাঝে মাঝেই সিনেমার মধ্যে দেখতে পাবো। মাঝে মাঝে বলতে কিরকম, ধরুন একটা খুব ফাইটিং সিকোয়েন্সের শেষে যখন সব কিছু সমাধান হচ্ছে তখন হয়তো উনি একবার দেখা দেবেন। হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, চায়ের দোকানে দাঁড়িয়ে আছেন, উনি একটা হাত নাড়িয়ে দিলেন। উনি কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবেন, যেটা দেখবার জন্য আমরা খুব উৎসুক থাকব। কেননা এই শুধু একটা গানের পেছনে কাটিট বলেছে বা ওকে বলেছেন সেটাই না, আমার ধারণা উনি আবার আসবেন। ওই যে অস্ট্রেলিয়ার কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলছিলাম, জেএনডি, দেখুন তার কাছে ভাষাটা কোনো সমস্যা হলো না। তিনি বারবার বলছেন মিউজিক, টেম্পো, সেট ডিজাইন, মাদকীয়তা তৈরি করেছে, এমন ধরনের আলো ব্যবহার করা হয়েছে যেন সবসময় নেশায় লাগে ওরা ধরা। দেখবেন কোনো একটা ভালো জিনিস জীবনে ঘটলে অনেক সময় খারাপ জিনিসও বারবার স্মৃতিতে না ওটা ঘুরতে থাকে। সত্যি কথা, শাকিব খানকে অসাধারণ লেগেছে, মিমি চক্রবর্তীকেও দারুণ লেগেছে। আলাদা করে তাদের কেমিস্ট্রি নিয়ে আর বলার কিছু নেই। শুধুমাত্র এতটুকুই, এই গান এখানেই থেমে থাকবে না, আরও এগিয়ে যাবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ভালো থাকবেন, নমস্কার।